নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। বঙ্গোপসাগরে সৃষ্টি হলো বিপরীতমুখী ভয়ানক ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী 3 দিন রাজ্যের জেলায় জেলায় ঘন কুয়াশা সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য কোন কোন তারিখ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, কি নোটিশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত, বাংলায় 5 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, 5 জেলায় বৃষ্টি তুষারপাত, সতর্ক করল আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী 3 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ 23শে জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 24শে জানুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 24শে জানুয়ারি অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 25শে জানুয়ারি থেকে বৃষ্টির মাত্রা কমবে দক্ষিণবঙ্গে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুকনো থাকবে। অর্থাৎ বৃহস্পতিবার 25শে জানুয়ারি শুধুমাত্র 2টি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া আছে, বাকি জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। সে সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বুধ ও বৃহস্পতিবারে বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে, এদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনো জায়গায়। উল্লিখিত জেলাগুলি ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো জায়গায় শীতলতম দিনের পরিস্থিতির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য প্রথমে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের 2টি জেলায় দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে 3টি জেলায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই 3 জেলায় উত্তরবঙ্গের মধ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে শৈত্যপ্রবাহের অর্থাৎ শীতল দিনের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর বুধবার দিন অর্থাৎ 24শে জানুয়ারির জন্য উত্তরবঙ্গের একটি জেলায় তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, দার্জিলিং জেলায় শুধুমাত্র। এবং দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে 24 তারিখ অর্থাৎ বুধবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি জেলাতে। তার মধ্যে উপকূলের যে জেলাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলায় বুধবার দিন 24 তারিখে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলায় আরও বেশি পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে 24 তারিখ বুধবারের জন্য। তারপর 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গের কোনো জেলায় সতর্কবার্তা দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের শুধুমাত্র 2টি জেলায় পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।